আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুশীলনী 4.3 এর উৎপাদকীয় বিশ্লেষণের 6 থেকে 10 পর্যন্ত এই 5টা অঙ্ক সমাধান করব। তো 6 নম্বরে কি দেয়া আছে এটাকে আমরা তুলি। 6 নম্বরে দেখা দেয়া আছে 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দি পাওয়ার 6 আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে এবং আমরা এগুলা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে আমাদের সূত্রে বসানোর জন্য অঙ্কটা সাজায় নেওয়া লাগবে। তাহলে এখানে 729 a কিউব আছে, আমরা এইখানে 9a তার উপর কিউব দিতে পারি। খেয়াল করে দেখো, 9 কে কিউব করলে 729 পাবো, a কে কিউব করলে a কিউব পাবো, মাইনাস এখানে 64 আছে, তাহলে আমরা লিখতে পারি 4 b কিউব c টু দি পাওয়ার 6। তাহলে b c স্কয়ার তার পাওয়ার কিউব দিতে পারি। 4 এ কিউব করলে 64, b কে কিউব করলে b কিউব, c স্কয়ারে কিউব করলে আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ করলে 3 দুগুণে 6 হয়। এখন দেখো, এইটারে যদি a বিবেচনা করি আর এইটারে যদি b বিবেচনা করি, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের জন্য আমাদের কিন্তু একটা সূত্র আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখন সাজানোর চেষ্টা করব। a মাইনাস b, a হচ্ছে আমাদের 9a মাইনাস b হচ্ছে 4b c স্কয়ার, a মাইনাস b ইনটু a স্কয়ার। a হচ্ছে আমার কত, 9a, তাহলে 9 এর স্কয়ার প্লাস ab, a হচ্ছে 9a ইনটু b হচ্ছে 4bc স্কয়ার প্লাস তারপর আছে b স্কয়ার, b হচ্ছে আমাদের 4bc স্কয়ার তার উপর স্কয়ার। দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সূত্র অনুযায়ী সাজাইছি। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এখানে 9a মাইনাস 4bc স্কয়ার, এটা ঠিকই থাকবে। এইখানে দেখো 9 এর স্কয়ার আছে, তাহলে 9 এর স্কয়ার করলে 9 দুইবার গুণ করলে হবে 81, a কে স্কয়ার করলে পাবো a স্কয়ার, a প্লাস সংখ্যার সাথে সংখ্যার গুণ সম্পর্ক, তাহলে 9 আর 4 গুণ করলে 36 a b c স্কয়ার, a প্লাস 4 কে স্কয়ার করলে 16 b স্কয়ার c টু দি পাওয়ার 4, পাওয়ারের পাওয়ার গুণ সম্পর্ক। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের উত্তর। এরপর 7 নম্বর প্রশ্ন কি দেয়া আছে দেখো, 27 a কিউব b কিউব। তাহলে প্রশ্নটা আগে আমরা তুলি। 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তার জন্য আমরা সূত্রে বসানোর জন্য আগে অঙ্কটা সাজাই নেব। তাহলে এখানে আছে 27, আমরা 3ab তার উপর কিউব লিখতে পারি। খেয়াল করে দেখো, 3 কে কিউব করলে 27, a কে কিউব করলে a কিউব, b কে কিউব করলে b কিউব পাবো। সূত্র বসানোর জন্য সাজাই নিচ্ছি। এখানে আছে 64, তাহলে আমরা 4bc তার উপর কিউব দিতে পারি। 4 কে কিউব করলে 64, b কে কিউব করলে b কিউব, c কে কিউব করলে c কিউব। এখন এটা যদি a বিবেচনা করি আর এটা যদি b বিবেচনা করি, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এখন এই সূত্র অনুযায়ী সাজাবো। দেখো, a প্লাস b, তাহলে 3ab প্লাস b হচ্ছে 4bc ইনটু a স্কয়ার ছিল, তার মানে 3ab স্কয়ার, সূত্রে মাইনাস ab, a হচ্ছে আমাদের 3ab ইনটু b হচ্ছে 4bc, সূত্রের এই প্লাস b স্কয়ার মানে 4bc তার উপর স্কয়ার। দেখো, শুধুমাত্র এই a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী সাজাইছি। এখন ক্যালকুলেশন করলে কি পাই, 3ab প্লাস 4bc ইনটু 3 কে স্কয়ার করলে 9, a কে স্কয়ার করলে a স্কয়ার, b কে স্কয়ার করলে b স্কয়ার পাবো। এই মাইনাস সংখ্যার সাথে সংখ্যার গুণ সম্পর্ক, 3 আর 4 গুণ করলে 12, a b আর b গুণ করলে b স্কয়ার c, এই প্লাস 4 এর স্কয়ার করলে 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। সরি, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 8 নম্বর প্রশ্নে কি দেয়া আছে দেখো, 56x কিউব।
56 এক্স কিউব মাইনাস 189 ওয়াই কিউব। এখন এটা আমরা সূত্রে বসানোর জন্য সাজাই নিব। তবে খেয়াল করে দেখো, কোনো সংখ্যারে কিউব করলে 56 পাওয়া যাবে না, তাহলে আমরা এখান থেকে আগে কিছু কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি 7 কমন নেই, তাহলে এখানে থাকবে 8x কিউব মাইনাস এইখানে থাকবে হইতেছে আমাদের 27y কিউব। এইখান থেকে আর এইখান থেকে 7 কমন নিছি, কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, অর্থাৎ 56 7 দ্বারা ভাগ করছি পাইছি 8, 189 7 দ্বারা ভাগ করছি পাইছি হচ্ছে 27। এখন দেখি এখানে কোনোভাবে সাজানো যায় কিনা। 7 8x কিউব আছে, আমরা 2x লিখে তার উপর কিউব দিতে পারি, তাহলে কিন্তু আমরা 8x কিউব পাবো। মাইনাস 27y কিউব আছে, তাহলে আমরা 3y তার উপর কিউব লিখতে পারবো। এখন এটা যদি a হয় আর এটা যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের জন্য আমরা কিন্তু এই উৎপাদকের সূত্রটা বসাইতে পারবো। তাহলে দেখো, উৎপাদকের সূত্র অনুযায়ী বসাইলে কি পাই? 7 থাকলো a মাইনাস b, তাহলে 2x মাইনাস 3y ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 2x এর স্কোয়ার প্লাস ab। 2x ইন্টু b হচ্ছে 3y প্লাস 3y তার উপর স্কোয়ার দিলাম। এখন হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। এখানে আছে 7 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু 2 কে স্কোয়ার করলে পাবো 4, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, এই প্লাস সংখ্যার সাথে সংখ্যার গুণ, 3 আর 2 গুণ করলে পাবো 6xy প্লাস 3 স্কোয়ার করলে পাবো 9, y কে স্কোয়ার করলে পাবো y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে, 3x মাইনাস 75x কিউব। 3x মাইনাস 75x কিউব, আমরা একেও উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে দেখো এখানে 3x যদি কমন নেই, তাহলে 3x থেকে 3x কমন নিলে থাকবে হচ্ছে 1 মাইনাস 75x কিউব আছে, এখান থেকে 3x কমন নিছি, কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে 75x কিউব রে যদি 3x দ্বারা ভাগ করি, কাটাকাটি করলে হবে 25, এবং x এখানে আছে একটা, এখানে আছে 3টা, কাটা গেলে এখানে কিন্তু 2টা থাকবে, তাহলে আমরা পাইলাম 25x স্কোয়ার। এবার দেখো 3x 1 কে স্কোয়ার করলে 1ই পাবো, মাইনাস এখানে যে 25x স্কোয়ার আছে, আমরা 5x লিখে তার উপর স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই হচ্ছে 3x। 1 কে যদি a বিবেচনা করি এবং এই 5x কে যদি b বিবেচনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই 3x এখানে বসছে, এখন এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, অর্থাৎ 1 প্লাস 5x ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 মাইনাস 5x। এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে প্রশ্নটা আমরা তুলি 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। খেয়াল করে দেখো, 4x স্কোয়ার আমরা 2x লিখে তার উপর স্কোয়ার লিখতে পারি, কারণ 2 কে স্কোয়ার করলে 4 পাবো, x কে স্কোয়ার করলে x স্কোয়ার পাবো। সূত্রে বসানোর জন্য সাজাই নিতেছি, মাইনাস y স্কোয়ার। এখন 2x রে যদি a ধরি আর y কে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা কি ছিল, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখন লেখার চেষ্টা করব। তাহলে a হচ্ছে আমাদের 2x প্লাস b হচ্ছে y, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2x মাইনাস y। এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর।